ये जना परिभाषते तेषां नित्याभीष्टानां योगक्षेमं वहाम्यहम्. There is a particular stanza in Bhagavad Gita. योगक्षेमं वहाम्यहम्. అది చాలా మందికి అవసరం. Everyone wants that his భగవంతుడు మా యోగక్షేమాన్ని చూస్తానన్నాడు. నా తప్పులు, నా యొక్క కష్టములు, నా బాధలు, నా పరీక్ష పడ్డాలు ఏమి నన్ను చూడటం లేదే అని మీరు యోచించవచ్చు. God has promised that you take care of all the welfare and all the problems. భగవంతుడు మాట తప్పేటువంటిది ఏనాడు కూడా ఉండదు. God will never go back upon his word. కానీ మమ్మల్ని వదలని చెప్పాడే, మమ్మల్ని మర్చిపోనని చెప్పాడే, మమ్మల్ని చూస్తానని చెప్పాడే, మమ్మల్ని దూరం చేయనని చెప్పాడే. కాబట్టి ఇప్పుడు మమ్మల్ని దూరం చేశాడే, మాతో మాట్లాడటం లేదే, మమ్మల్ని ఏ విధంగా కూడా పలకరించడం లేదే అని దాన్ని మాత్రమే మీరు చూసుకుంటారు. God has said that he will take care of us, he will talk to us, he will never leave us. మీకు అవసరం వచ్చింది మాత్రమే తీసుకుంటారు. Only this part you start thinking. ఎప్పుడు మిమ్మల్ని వదలని చెప్పాడు, ఎప్పుడు మీ యొక్క యోగక్షేమాన్ని చూస్తానన్నాడు. అనన్యాస్తింతయంతో మాం, నన్ను తప్ప ఇంకే విధంగా చింత చేయకుండా ఉండినప్పుడే నేను మిమ్మల్ని చూసుకుంటానన్నాడు. God's promise is that so long as you think exclusively, ఆ చింతను మాత్రం వదిలిపెట్టి మా యోగక్షేమం చూడలేదంటే ఎట్లా చూడగలరు? Without thinking of him all the time, if you say that my welfare is not looked after, how can you become? Do you think that God is foolish? భగవంతుడు మీకైతే తక్కువ చదివినారనుకున్నారా? Do you think that God is less educated than you? కాదు కాదు, తాను ఇచ్చిన మాట ప్రకారమే నడుచుకుంటాడు. He will always go according to God. అనన్యాశ్చింతయంతో దాన్ని మీరు చేస్తున్నారా? Have you been thinking of God? ఏ జనా పరిపాలిస్తే దాన్ని మీరు చేస్తున్నారా? ছুটে চলে যেতেন সেই পশুর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরতেন, যাতে না তাকে কেউ আঘাত করতে পারে, তাকে না কেউ মারতে পারে, তাকে রক্ষা করতেন তিনি। এইভাবে তিনি তার যে প্রেম, তিনি সবার প্রতি তার এই প্রেমকে তিনি ছড়িয়ে দিয়েছিলেন এই ছোট্ট শিশু বয়স থেকে। তারপরেও তিনি সেই মাইলের পর মাইল হেঁটে লক্ষ্য ধর্ম মোদের
ভালোবেসে করব, নিঃস্বার্থতা করব, কোনো ভেদাভেদ না মেনে। সেটাই হলো সেবা। যে কাজ করে আমি আনন্দ পাব। তো এই সেবা, এই যে বলা হলো না, কিভাবে আমি আনন্দময় জীবন কাটাতে পারবো, কিভাবে আমি শান্তিতে থাকতে পারবো, সেটা আমাদের স্বয়ং ভগবান সেই পথ আমাদের দেখিয়েছিলেন। ফলো দ্য মাস্টার, ফলো দ্য মাস্টার, প্রভুকে অনুসরণ করো। কি অনুসরণ করব? তার কথা, তার বাণী, তিনি যা বলেছেন সেইগুলো মেনে চলো। সত্যি যদি সেগুলো আমরা মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা শান্তিতেই থাকতে পারবো, নিশ্চিন্তে থাকতে পারবো, সুখী জীবনযাপন করতে পারবো। তো ভগবান কি বলছেন? ভগবান বলছেন প্রেমের অনুশীলন করো। তিনি এসেছেন সকলকে ভালোবাসা দিতে। তিনি ভালোবেসে কি না দিয়ে গেছেন আমাদের। আগে নিজেরা শিখুন, ক্লাস নেবেন না আগে। এখানে বাল্যবিকাশ ক্লাস হয়, নিচুটি করে আপনিও স্টুডেন্ট হয়ে শুনবেন, শিখবেন, তারপরে এবার আপনি ক্লাস নেন, ওয়ার্কশপে যোগ দিন। বললাম তো বাল বিকাশ ছাড়া আজকের দিনে আর কিচ্ছু নেই। তার জন্য নিয়মিত গুরু ওয়ার্কশপ করতে হবে। ওয়ার্কশপ তোমাদের এখানে হয়? ওয়ার্কশপ সমিতিতে ওয়ার্কশপ হয় সমতা?
অনেকদিন আগে হয়েছিল, এখন এক্সাক্ট করে হয়। প্রতি মাসে এটা হওয়ার কথা। কি করে বাল বিকাশ এক্সপ্যান্ড করবে বলুন? এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। ভালো লাগলো কথাটা, বোকা তো নয় ঈশ্বর। তো তার জন্য আমাদের কর্তব্য কি, আমাদের দায়িত্ব কি, আগে সেটা পালন করলে তবে আমাদের অধিকার বোধটা জন্মায়। প্রথম বলি কনভেনারের কাজ। এখানে তিনজন কনভেনারই প্রেজেন্ট আছেন তো, সমর্থা, তাপস এবং সুমিত। প্রথম বলা হচ্ছে কনভেনার হলে একটা ভক্ত সংগঠন বা জেলা সংগঠন, সমিতি স্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে, জাতীয় স্তরে এরকম রয়েছে তো। কনভেনার হচ্ছে ভক্তদের, তার সমিতির সমস্ত ভক্তদের, তার এলাকার ভক্তদের প্রতিনিধি বা সেতু। সমর্থা বুঝেছেন তো? আপনাকে বলা হচ্ছে আপনি হলেন রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি বা সেতু। তাপস, সুমিত, বুঝতে পেরেছি কি বলছি? তোমার এলাকা তুমি হবে মাতা, সেই রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। সমিতি বা ভজন মন্ডলী বা সেন্টার যাই হোক না কেন, তার সমস্ত কাজকর্মের দায়িত্ব, মানে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা কে দেখবেন? কে দেখবেন? কনভেনার। প্রত্যেক সমিতি, ভজন মন্ডলী বা সেন্টারে একটা করে রেজিস্টার খাতা থাকবে। আছে তো? নিশ্চয়ই আছে তো? হ্যাঁ, না কিছু বলে না, সমিতি নেই বোধহয়, না করবে। जननी कृपा करो अम्बे, कृपा करो अम्बे, जननी कृपा करो अम्बे, कृपा करो अम्बे, साई जननी जय जगदम्बे, साई जननी जय जगदम्बे, साई जननी जय जगदम्बे, साई जननी जय जगदम्बे, जननी 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 कृपा करो अम्बे, कृपा करो अम्बे, माता महेश्वरी मंगलकारिणी अम्बे, माता महेश्वरी मंगलकारिणी अम्बे, माता महेश्वरी मंगलकारिणी अम्बे, माता महेश्वरी मंगलकारिणी अम्बे, मंगलकारिणी त्रिपुरेश्वरी जगदम्बे, मंगलकारिणी त्रिपुरेश्वरी जगदम्बे, मंगलकारिणी त्रिपुरेश्वरी जगदम्बे,
जननी जय जगदम्बे जननी जय जगदम्बे जननी 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 হয়েছেন মানব দেহে এটা জানার সুযোগ পেয়েছি এবং জানার সুযোগ যারা পেয়েছে তাদের মধ্যেও কমতে 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 গুটি কয়েক লোক কোনো না কোনোভাবে তার যে দিব্য সংকল্প তার অংশ হওয়ার সুযোগ পেয়েছি এই সত্যসাই সেবা অর্গানাইজেশনের মাধ্যমে। এবারে ডিসিশন চয়েস একদম আমাদের নিজেদের, আমরা এটাকে হেলায় হারাতে দেব নাকি এটাকে আঁকড়ে ধরবো আরো আষ্টে পিষ্টে, যাতে নিজেদের ভবিষ্যৎ নিজেদের সুখ শান্তি সুনিশ্চিত করতে পারি। তো সেইটা করতে গেলে আমাদের মোটামুটি ভাবে কি কি দায়িত্ব কর্তব্য সেই ব্যাপারগুলো আর একবার একটু এখন ঝালিয়ে নেব। আমাদের বোঝানোর জন্য আসছেন শ্রীমতী সঞ্চিতা বোস, এই অর্গানাইজেশনের আমাদের এই জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন কোঅর্ডিনেটর মহিলা বিভাগে। जगन्नाथ
नागेंद्र शरणा ओम जय जगदीश हरे ओंकार रूपावतंति साई महादेवा साई महादेवा मंगल आरती रंगो मंगल आरती रंगो मंगल दीधारे ओम जय जगदीश हरे नारायण नारायण ओम सत्य नारायण 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 ओम नारायण नारायण ओम सत्य नारायण नारायण ओम सत्य नारायण नारायण ओम जय गुरुदेवा नारायण नारायण ओम सत्य नारायण 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 ओम सत्य नारायण नारायण ओम सत्य नारायण नारायण ओम जय गुरुदेवा नारायण नारायण ओम सत्य नारायण 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 ओम नारायण